ডিমের কারি খেতে কে না পছন্দ করে, আর তাও যদি হয় একটু ভিন্ন স্বাদের। তো আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা বিহারি স্টাইলের ডিমের কারি। আর এই ডিমের কারিটা কীভাবে বানাই সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আর খুব সহজ পদ্ধতি কিন্তু বন্ধুরা এটা বানানোর জন্য। তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, ডিমের কারি তো আপনারা অনেকবারই খেয়েছেন, বাড়িতে বানিয়ে অনেক পদ্ধতিতে বানিয়ে খেয়েছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি বিহারি স্টাইলের ডিমের কারি। তো বিহারি স্টাইলের ডিমের কারি কীভাবে বানায় সেটা আপনাদের আজকে পুরো রেসিপিটা করে দেখাবো। তো ডিম আমি 4টা ডিম এখানে নিয়েছি, আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো সাইডে আমি অল্প কেটে নেব। এই প্রসেসে প্রতিটা ডিমই আমি একবার করে কেটে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলা ভালো মতো ঢুকে যেতে পারে। আর এখন ডিমটাকে আমি ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে নিব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব লবণ। আর এখন মশলাগুলো ডিমের সাথে ভালো করে মাখিয়ে নেব এবার। আর ডিমগুলো ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর এখন দিয়ে নেব সরষের তেল। আর তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। আর এখন ডিমগুলো দিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন ডিমগুলো উঠিয়ে নিব। তো বন্ধুরা, ডিম ভাজার তেলেই এখন একটু দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন জিরা আর 2টা শুকনো লঙ্কা। আর এখন এই দুটো একটু ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ না জিরা শুকনো লঙ্কা থেকে এটা গন্ধ বেরোয়। আর এখন দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ। আমি একদম স্লাইস করে রেখেছিলাম, একদম মিহি স্লাইস, সেটাই। আর পেঁয়াজটা খুব ভালো করে এখন আমরা ভেজে নেব। আর এখন এই অবস্থায় আমি 2টা গোটা রসুন এখানে দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এটা কিন্তু ভালো করে আমি ধুয়ে খোলসটা ছাড়িয়ে তারপরেই দিচ্ছি। আর এখন রসুনটাও পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু দেখুন যখন এই লেভেলে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে নিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আপনাদের যদি ডিমের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আদা রসুন বাটার পরিমাণটা বেড়ে যাবে। আর এখন আদা রসুন বাটার সাথে সাথে আমি দিয়ে নেব যতটা আপনারা ঝাল খেতে পারবেন ওই অনুযায়ী কাঁচা লঙ্কা। এটা আপনি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিতে পারেন, আমি কিন্তু কুচি করে দিচ্ছি। এখন এটাও ভালো করে ভেজে নেব। আর এখন সময় হয়ে গেছে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিয়ে। প্রথমে আমরা দিয়ে নেব হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর কারির টেস্টটা বাড়ানোর জন্য আমরা দিয়ে নেব ধনের গুঁড়ো। পরিমাণগুলো বন্ধুরা, হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর ধনের গুঁড়ো 2 চামচ। এখন
মশলাটা একবার ভালো মতো মিক্স করে নেব। আর মশলাটা যাতে না লেগে যায় তার জন্য সামান্য জল অ্যাড করে দেবো। আর এখন এর মধ্যে দিয়ে নেব চিকেন মশলা। আর এটা কিন্তু বাজারে সহজেই আপনারা পেয়ে যাবেন, যে কোনো দোকানে 5 টাকা প্যাকেট নেয়। আর এখন সময় গেছে বন্ধুরা জল দিয়ে নেওয়ার। আমরা কিন্তু এখানে বেশি জল অ্যাড করব না, পেঁয়াজটু গলতে যতটুকু জল লাগে ততটুকুই, কারণ আমরা অ্যাকচুয়ালি এটাকে সেমি গ্রেভি বানাবো। আর জল অ্যাড করার পর মশলাগুলোর সাথে একবার ভালো করে মিলিয়ে নিন। আর এখন বন্ধুরা আমাদের গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। আর এই সময় আমি দিয়ে নিব 2 চামচ টক দই। আর দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। আর এখন ওটা অ্যাড করে দেবো। আর আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দেবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর দইটা একবার পুরো গ্রেভিটার সাথে ভালো করে মিলিয়ে নেবেন। আর এখন উপর থেকে দিয়ে নেব স্বাদ মতো লবণ। আর লবণ আপনারা একটু বুঝে নেবেন, কারণ চিকেন মশলাতে কিন্তু লবণ থাকে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই দিয়েছি সেই জন্য দিয়ে নিচ্ছি সামান্য চিনি। একবার গ্রেভিটার সাথে চিনি আর লবণটাকে মিক্স করে নেব। আর তারপর আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা আমাদের কিন্তু ডিমের কারি যে গ্রেভিটা একদম দেখুন টেক্সচারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর রসুনটা এর মধ্যে গলে গেছে। আর এখন আমরা দিয়ে নিচ্ছি ডিমগুলো। আর ডিমগুলো দিয়ে আমরা একবার ভালো করে ডিমগুলোর সাথে গ্রেভিটা মিলিয়ে দেব। আর এই অবস্থায় আমি 2 থেকে 3 মিনিট এটা ফুটতে দেব। তো আমাদের যে বিহারি স্টাইলে আন্ডা কারি সেটা কিন্তু একদম হয়ে গেছে। আর এখন উপর দিয়ে আমি দিয়ে দেবো গুঁড়া গরম মশলা। আর গরম মশলাটা একবার ভালো করে গ্রেভির সাথে মিলিয়ে নিব। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কীরকম সহজ পদ্ধতিতে বিহারি স্টাইলের আমি এগ কারি আপনাদের বানিয়ে দেখালাম। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।